যাচ্ছে, কিন্তু এভাবে সে তার জীবনের উপর একদম বিরক্ত হয়ে গেছে। সে তার এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না, তাই সে ওই বক্সে থাকা একটা ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। এরপর আমরা অন্য একটা বক্সে কেলি নামের একটা মেয়েকে দেখতে পাই। কেলির এই বক্সটাকে সমুদ্রের একদম কর্নারে রাখা হয়েছে। সে অজ্ঞান অবস্থায় বক্সটাতে পড়েছিল। এদিকে আমরা দেখতে পাই বক্সের ঠিক পাশে দুইটা মেয়ে একটা ছোট্ট বল দিয়ে খেলছে। তারা খেলতে খেলতে যখন বলটা তাদের বক্সে এসে লাগে, ঠিক তখনই কেলির জ্ঞান ফিরে আসে। কেলি ওই বক্সের ভেতরে বসে চিৎকার করতে থাকে। সে বারবার চিৎকার করে বলতে থাকে, আমি তো অপরাধ করিনি, তাহলে কেন আমাকে এভাবে এই জেলে আটকে রাখা হয়েছে? কিন্তু সে যতই চিৎকার করুক না কেন, সেখানে তার কথা শোনার মতো কেউই ছিল না। আর ঠিক তখনই সেই বক্সে থাকা এআই সিস্টেম কেলিকে বলে, তোমার সাজা 7 বছর। এর মানে হলো কেলিকে 7টা বছরে ছোট্ট বক্সটাতেই কাটাতে হবে, আর ততদিন তার খাবারের জন্য আশেপাশের মানুষের উপরই নির্ভর করে থাকতে হবে। কেলি এটা শুনে খুবই হতাশ হয়ে যায়, সেই সাথে সে অনেক অবাকও হয়। অন্যদিকে দেখা যায় পাশের একটা বক্সে একটা মেয়ে তার বক্স থেকে বের হবার চেষ্টা করছে, কিন্তু তখনই তার বক্সে থাকা এআই সিস্টেম তাকে বলে, এটাই তোমার শেষ সুযোগ ছিল, তুমি শেষবারের মতো তোমার নিয়ম ভেঙে ফেলেছো, আর তাই এখন তোমার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই। এটা বলার পরপরই উপর থেকে লোহার তীক্ষ্ণ কিছু তার দিকে আসতে থাকে, আর এর কিছুক্ষণের মধ্যে ওই লোহাগুলোর আঘাতে মেয়েটাকে খুবই নৃশংসভাবে সেই বক্সের ভেতরেই মেরে ফেলা হয়। এদিকে আমরা আবারও কেলিকে দেখতে পাই। সে প্রায় 2 দিনের মতো না খেয়ে আছে। না খেয়ে থাকতে থাকতে এখন তার অজ্ঞান হওয়ার অবস্থা। বক্সে থাকা ছোট্ট একটা জানালার কাছে এসে কেলি একটু খাবারের জন্য বাইরের দিকে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কোনো কাজে আসে না, কারণ সেই বক্স থেকে আরো অনেক দূর পর্যন্ত কোনো মানুষকেই দেখা যায় না। খাবার আর পানি না থাকার কারণে কেলি আবারও ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে যায়।